ডিবি কার্যালয়ে বাতের হোটেলের হারুন, এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ, যুগ্ম কমিশনার ছিল খন্দকার নুরুল নবী। এরা আমাদেরকে, শুধু আমাকে না, বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি, ঝুলিয়ে নির্যাতন করেছে। কাজেই সামরিক বাহিনীর ডিজিএফআই এর কাছে আমাদের আবেদন থাকবে, প্রশাসনের মধ্যে এই হারুন, এই নুরুল নবী, এরকম দুর্বৃত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন, অন্যথায় জনরোষে এদের রক্ষা হবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা এখন বিজয়ী হয়েছি। বিজয়ী গোষ্ঠী হিসেবে, সম্প্রদায় হিসেবে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। থানা আমাদের, পুলিশ আমাদের, হারুন বেনজির এক গুটি কয়েক দুর্বৃত্ত, ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ করব, ব্যবস্থা নেব। কিন্তু নির্বিচারে থানায় হামলা করবেন না, সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না। আজকে থেকে এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম, এখন আমাদের দাবি হচ্ছে, আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা, এবং সেই অন্তর্বর্তী সরকার যেন ভারতের চালে কোনো ষড়যন্ত্র কু করতে না পারে, তাই 3 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর আপনারা জনগণ, আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ফুটবলের মতো ব্যবহার হবেন নাকি নিজেদের অধিকার প্রয়োগ করবেন, সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে। আপনারা যারা কষ্ট করে সেই কেরানীগঞ্জ থেকে সারা রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন, এইটাই রাজনীতির পাওয়া। এই ভালোবাসার জন্যই আমরা বন্দুকের নলের মুখেও আপোষ করি নাই, ক্রস ফায়ারের ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই। আবু হানিফ আমাদের গণমাধ্যম সমন্বয়ক, তিনি, আপনারা জানেন, আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে। আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব, কোতোয়ালি থানার ওসি নাজমুল, তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, থানায়ও তাদেরকে নির্যাতন করেছে। এই যে দলীয় দুর্বৃত্তায়িত দাসত্বের রাজনীতি, হানাহানি, মারামারি, খুনোখুনি রাজনীতি, লুটপাটের রাজনীতি, এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। যেই কারণে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে, জনতার অধিকার আমাদের অধিকার স্লোগানকে নিয়ে। কাজেই আপনারা গণ অধিকার পরিষদের সারা দেশের নেতা কর্মীরা শান্ত থাকুন, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য